আমি আজকে একটা মাঞ্চুরিয়ান বানাবো। সেই মাঞ্চুরিয়ানটা বানাবো আমি এই পুটলা দিয়ে। এই পুটলাটার মধ্যে কি আছে বলো তো? চলো দেখাই এই পুটলাটার মধ্যে কি আছে তোমাদের। খুলজা সিমসিম, খুলজা সিমসিম, খুলজা সিমসিম বাঁধাকপি। এটাকে কেটে জল ঝরিয়ে আমি নুন দিয়ে জলটাকে টানিয়ে এর মধ্যে রেখে দিয়েছিলাম। এই পুটলা দিয়ে আজকে হবে চিকেনের মাঞ্চুরিয়ান। হলো, দিলাম, দেখলে তোমরা। এরপর এর মধ্যে আমি দেব কুচনো পেঁয়াজ। এটা না পেঁয়াজটা আরটু কোচাতে পারলে ভালো হয়, আমি বলে দিলাম তোমাদের। আমার হাতের মধ্যে আজকে এত কাজের মধ্যে পারিনি, আরটু কুচিয়ে দিতে পারলে আমার মনেও একটু স্যাটিসফাই হতাম আর কি। দিলাম ধনে পাতা, দিলাম চিকেনটা। এই দেখো এতটা চিকেনের কিমা, প্রায় এটা 250 মতন আছে। ওর মধ্যে না আমি ওই দিয়েছি বলো, একটুখানি নুন দিয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি কিমাটা, একবার ঘুরিয়ে মিক্সিতে। হ্যাঁ, এরপর চামচ পড়ে গেল আমার। এরপর এর মধ্যে দিলাম আমি রসুন, খুব বেশি করে কিছু দিতে লাগবে না। কাঁচা লঙ্কাটা হাফ দেব, কাঁচা লঙ্কাটা ঝালের জন্য তো ওই জন্য। তারপর দিলাম এর মধ্যে আদা, সব কিন্তু গ্রেট করা। এই আদাটা গ্রেট হয়নি, এটাকে আমাকে আবার দেখে নিতে হবে। এই দুটো পিস চিকেনটা গ্রেট হয়েছে সেটা দিয়ে দিলাম আদা। এরপর আমি এর মধ্যে দেব সোয়া সস, ঢাকনি ভিনিগার, এর বেশি দেবে না। এরপর দিলাম চিলি ফ্লেক্স, সাদা তেল একটু। এই সাদা তেলটার জায়গা তুমি ইচ্ছা করলে বাটার দিতে পারো, বাট আমি আজকে সাদা তেলই দিলাম, কারণ আমার বাটারটা অল্প আছে। বা অন্য কর্নফ্লাওয়ার গো বন্ধুরা, কর্নফ্লাওয়ার। মাথা খারাপ হয়ে গেছে এত রান্না করতে করতে। যা আছে আমার আজকে হয়ে যাবে। দিয়ে এটাকে আমি মাখবো। এর মধ্যে এখনো আরও দুটো জিনিস পড়বে, আমি একটুখানি মেখে নিই। দেবো এর মধ্যে আজিনা মটর। জানো তো বন্ধুরা, আমি আজিনা মটরের প্যাকেটটা নিয়ে দাঁড়িয়ে আছি, নামটা ভুলে গেছি। আর বলো না, আমার মেয়ে বলছে তুমি মা মাঝে মাঝে আটকে যাও কেন? আটকে যাই না, আমি নামটা দেখছি ভাবছি না রান্নার লোকে ভুলে গেছি। ভুলে যাইনি আমি, না অন্য কিছু ভাবছি না, আর ভাবতে ভাবতে এটা ভুলে গেছি। ঠিক দেখো আমি যেরকমভাবে মাখলাম, আমার সাথে থাকলে আমার বন্ধুরাও পাগল হয়ে যাবে। দিদি পাগল, দিদির সাথে দিদির বন্ধুরাও পাগল। চলো, হয়ে গেল মাখা ডান। এরমভাবে হাতে করে সাপটে মাখবে। কারোর প্রবলেম থাকলে হাতে গ্লাভস পরে নেবে, এরমভাবে মাখবে। কড়াতে এবার একটু বেশি করে তেল দেবে, কারণ এটা ভাজতে একটু বেশি তেল লাগবে। আর লাস্টে আমি এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, জাস্ট খুব ভালো একটা বাইন্ডিং হবে তাই জন্যে। দিয়ে একটু ভালো করে আবার একটুখানি মাখিয়ে নিই। ডিমটা লাস্টে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু প্লিজ, ডিমটা লাস্টে দেওয়ার কারণ আছে, আগে দিয়ে নিই, আগে নুন টুন দিয়ে ভালো করে মজিয়ে নিয়েছি, লাস্টে এখন ডিমটা আমি দিলাম। এই মাঞ্চুরিয়ানটা বাড়িতে করবে না, খুব বেশি আয় দেবে। আর চিকেন যেহেতু বেশ 250 মতন, আর একটা বাঁধাকপি নেবে মিডিয়াম সাইজের। আর বাঁধাকপির ওপরে যে শক্ত অংশটা পুরো বাদ দিয়ে দেবে, অনলি বাঁধাকপির পাতাগুলো নেবে, মানে ওপরে পাটটা ধরো বাদই দিয়ে দেবে। একটা বড় সাইজের বাঁধাকপির তলার অংশটা নেবে, ওপরের অংশটা রেখে দেবে, অন্য রান্নার কাজে লাগিয়ে দেবে। ঠিক আছে, চচ্চড়ি কাজে। তেল নেব, একটু তেলটা ব্রাশ করে নিলাম নিজের হাতের মধ্যে করে। এবার একটা করে আমি তুলবো, তুলে হাতের সাহায্যে গোল গোল করবো, ছাড়বো। এরকম করে আরেকটা নেব, এরকমভাবে গোল করবো। তেলটা শেষ হয়ে গেলেই নিয়ে নেবে, একটু আস্তে করে। ওখানে তেল না দিলে কিন্তু গোলটা আসবে না। হাতের মধ্যে অনবরত তেল দিতে হবে। আর খুব ছোটো করবে না, খুব বড়ও করবে না, এরম এরম সাইজে করবে। হাতের মধ্যে না একটু গোল গোল করে শেপটা দিয়ে দেবে। তো আমার হাতে কোনো জিনিসই ছোট হয় না, খুব একটা খারাপ সাইজ আসবে না আর কি। তেলটা না, এই দেখো হাতের মধ্যে তেল না নিলে না এই জিনিসটা ভালো মতো হবে।
যতবারই তুমি জিনিসটা দেবে না, দুটোর বেশি তুমি তেল ছাড়া করতে পারবে না। বলটা করতে তো একটু তেল লাগবে, তেলটা লাগবে। দেখো শীতকালে এই বাঁধাকপি তুমি 12 মাস পাবে না, মানে পাবে, এখন তো সব জিনিসই সবসময় পাওয়া যায়, কিন্তু এত সুন্দর বাঁধাকপি দিয়ে মাঞ্চুরিয়ানটা তুমি পাবে না সারা বছর এই হারে। মাঞ্চুরিয়ান পরেও খেতে পারবে, আমরা তো বানিয়ে খাই, অসুবিধা কিছু নেই, বাট এইভাবে হবে না। এই যে শীতকালের একটা বাঁধাকপি দিয়ে, আর পরিমাণও অনেকটা হবে, আর মানে কি বলবো, খাবে তো নিজেরাই বুঝতে পারবে। যদি আমার ভিডিওটা দেখে তোমরা কেউ করো, তখনই তোমরা বুঝতে পারবে যে আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাবে তখন। এই দেখো এগুলোকে সমস্ত ভেজে ভেজে উল্টালাম। এক পিঠটা ভাজা হয়ে গেছে, একটুখানি না মানে ধৈর্য ধরে ভাজতে হবে, কেন যেহেতু বাঁধাকপি আছে, চিকেনটা কোনো ব্যাপার না, বাঁধাকপিটা যাতে এখানেই পুরোটা যা সেদ্ধ হওয়ার হয়ে যায়। কেন যখন আমি গ্রেভিটা বানাবো তখন কিন্তু বেশিক্ষণ আমি সময় পাবো না, কেন গ্রেভি বানাতে তো বেশিক্ষণ লাগে না। যে কোনো চাইনিজের গ্রেভি বানাতে মানে খুব বেশি হলে পুরো প্রসেসটা 5 মিনিটে ফিনিশ হয়ে যায়, আর এখানে মাঞ্চুরিয়ানে তো আরও বেশ কম লাগবে। তো যতটা করতে হবে এখানেই করতে হবে। আমি আস্তে আস্তে করে ভাজছি যেন বেশ সুন্দরভাবে এটা ভেতরটা অবধি ভালো মতো সেদ্ধ হয়। দিয়ে ফিরিয়ে আমি ভাজছি, এই জন্য সময় নিয়ে ভাজছি। তোমাদের এক পিঠটা উল্টেছি, ওটাই দেখিয়ে দিলাম। তো উল্টে উল্টে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দেখে ভাজবে, সময় নিয়ে ভেজে নেবে। তেলটা বেশি লাগবে, শীতকাল চলে গেলে তেলটা কম খেয়েও এখন একটু কদিন তো চলবেই, এসব ভালো মন্দ খেতে গেলে একটু তেল লাগবে। একটু ডায়েটটা প্রবলেম হবে যারা খায় না, যারা করে। ভাজাটা অলমোস্ট হয়ে এসছে।